হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো জানিও। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে আজকে একটা ভোজ ঘরের ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে। তো এই যে তো ভোজ এসেছে, ভোজটা কিছু জানো তো। আর তোমরা হয়তো ভাবছো যে আবার এত গরমের সময় তাও তো কিসের ভোজ জানো তো। একটা নাতির একটা নাতি হয়, তো নাতিটার আজকে ভাত খানি, ঠিক আছে, অন্নপ্রাশন আর কি বলতে পারো। তো সেই অন্নপ্রাশনে ছেলে আর আমি এসেছি জানো তো। তো বাড়ির কেউ আসলো না, তো আমরা দুটো মা বেটায় চলে এসেছি ভোজটা খেতে, ঠিক আছে। কিন্তু কেউ না কেউ আসতে তো হবে বলো। আর বাড়ির ধরো কেউ যদি না আসে তাহলে কি বলবে ওরা বলো তো। ওই জন্য দেখো আমরা দুজনে চলে এসেছি আর কি। এসেছি আবার কিসে জানো তো, এসেছি তোমার আর সাইকেল আর কি। তোমার 9টা বাজছে এখন, তোমার রাস্তায় তোমার অনেক মানুষজন, তো 9টার সময় চলে আসলাম আর কি ভোজটা খেতে আর কি। আর ভোজ ধরো বুঝতেই পারছো আর কি, 2 বছর 3 বছর ধরে ভোজ খাওয়া না জানো তো। আর ভোজ ফেলে জানো তো আমি কি বড়ই খুশি হই জানো তো। বন্ধুরা, তোমাদের যদি কেউ অন্নপ্রাশন থাকে, বিয়ে বাড়ি থাকে, আমাকে নিমন্ত্রণ করবে, ঠিক আছে। আমি তোমাদের অবশ্যই চলে যাবো তোমাদের বাড়িতে ভোজ খেতে, কারণ আমার ভোজ খেতে কিংবা ভোজ বাড়ি যেতে আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো তোমরা আমাকে নিমন্ত্রণ করে দেখতে পারো, ঠিক আছে। আমি যাই কি না যাই অবশ্যই। তো চলো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ এসে আগে পিসিমার সঙ্গে গল্প করলাম জানো তো। গল্প টল্প করে এসে তো দেখো আমি বসে পড়েছি। এখন দেখো পাতাটা দিয়ে গেছে, পাতার পরে মনে হয় শাক দিয়ে গেছে মনে হয় জানো তো। তারপরে দেখো মনে হয় আসতে ভাত চলে এসে এই যে আলুর চিপস দেওয়া গেছে আর শাক ভাজা দিয়ে গেছে হয়তো। আর আমি দেখো ফোন করছি কাকে, যাই হোক আমি জানি না, তবে ওই টাইমে ফোন এসেছিলো জানো তো। বিরক্তিকর লাগছে বুঝতে পারছো আর কি। আর এত গরমে আমার পুরো শরীরের অবস্থা দেখছো, রুমালটা নিয়ে যাওয়া হয়নি জানো তো। রুমালটা হয়তো তাড়াতাড়ি করে জানো তো খুঁজে পায়নি, তো তার জন্য জানো তো রুমালটাও নিয়ে যাওয়া হয়নি গো। আর সিল্কের শাড়িটা ধরে পরে গেছি, বুঝতে পারছো আর কি কতটা অসুবিধায় আমি বসে আছি আর কি। তার মধ্যে আবার বারে বারে ফোন করছে, তার মধ্যে আবার গরম লাগছে, তার মধ্যে আবার ভাত খেতে হচ্ছে, বুঝতে পারছো। আর আমার জন্য তো ভীষণ বিরক্তিকর লেগে গেছে আর কি। কী করবো আমি কিছু বুঝতে পারছিলাম গো। দেখেছো আমি আঙুল দিয়ে কী দিয়ে বললাম, একটা মাসিমা এসেছিলো ওখানে জানো তো। সেই মাসিমাটার সঙ্গে আমি কথা বললাম, কারণ যেন অনেক দিন দেখিনি গো, ওই জন্য তোমার কথা বলতেই হলো। আর কথা না, চেনা মানুষের কথা না বললে কি হয় বলো। তো ওই জন্য জানো তো আমাকে কথা বলতেই হলো আর কি। তো চলো বন্ধুরা, এবার দেখো ভাতটা দিয়ে গেছে জানো, ভাত দিয়ে গেছে আর ডালটাও দিয়ে গেছে ভাতে। এবার আমি কি করব দেখো, ডাল দিয়ে ভাতটাকে মেখে নিই, তারপরে তো ভাতটা খাবো তাই না বলো। এবার দেখো 5 তরকারি দিয়ে গেল আর কি, ছ্যাঁচড়া যাকে বলে আর কি, ভোজবাড়ির আর কি। তো চলো বন্ধুরা, গরম গরম ভাত আর ঘন ডাল, মুগের ডাল, বুঝতে পারছো, মাছের মাথা দিয়ে। তো ডালটা ভাত দেওয়া ডালটা দিয়ে মেখে ছ্যাঁচটা দিয়ে ভালো করে বসায় আর কি, ঠিক আছে। আর আমার জানে বসানো ছাড়া কিছুই কাজ নেই। আর ছেলেকে জানো তো ছ্যাঁচটা বেশি রকম দিয়ে গেছে, তার জন্য আমাকে একটু তুলে দিচ্ছে। আর আমি জানো তো ছ্যাঁচটাটা তো ভালোবাসে না গো। তোমার ভোজ বাড়িতে তোমার ভাতের সঙ্গে তো ছ্যাঁচটা খেতেই পারে না, তোমার ওই তরকারি, তোমার ওই ছ্যাঁচটা তোমার মুড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সে যাই হোক বন্ধুরা, তো চলো গরম গরম এমনিতে ধরো আমার ঘন ডাল আমি ভালোবাসি না গো, কারণ বাড়িতে জানো তো আমি তোমার মুসুরির ডাল বেশি করি। মুসুরির ডাল তোমার উপরকার যে পাতলা ঝোলটা না, ওই ঝোলটা আমি খাই আর কি। আর ঘন ডাল তো আমার একদম ভালো লাগে না। কিন্তু কি বলো তো, আমি রান্না করি ভালো করে ডাল জানো তো, ঘন করে, কিন্তু দেখো আমি খাই না গো। আর ঘন ডাল আমার একদম ভীষণ পছন্দ হয় না। আর ভোজ বাড়ি বলছো, ভোজ বাড়িতে তোমার ডাল আর ছাঁচটা তো একদম নিই না। আর বন্ধুরা জানো তো, ভোজ বাড়িতে জানো তো আমি কি কোন জিনিসটা নষ্ট করি না, চাটনি, মিষ্টিটা আর দইটা জানো তো। চাটনিটা আমার বেস্ট, হ্যাঁ ঠিক আছে। সব কিছু নষ্ট করে আমার প্রিয় না, কিন্তু চাটনিটা না আমার কাছে বেশ প্রিয় খেতে লাগে জানো। যদি সেরকম ধরো চেনা মানুষ হয় না, যারা ক্যাটারিং হয় তাদেরকে জানো তো আমি 2বার করে চেয়ে নিই, কারণ আমার চাটনিটা ভীষণ ভালো লাগে বলে জানো। তো চলো না, দেখো ভাতটা তোমার আর্ধেক খাওয়া হয়ে গেল। আর গরমে দেখেছো শাড়ি পুরো ভিজে গেছে, ব্লাউজটাও ভিজে গেছে। আর আমার চোখ মুখের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, সে কথা আর বলতেই নেই আর কি। আর বড় ভুল হয়ে গেছে যেন রুমালটা না নিয়ে যাওয়াতে। হ্যাঁ, রুমালটা নিয়ে গেলে হয়তো তোমার গাটা পুরো সবসময় তো ভিজে থাকতো না, ঠিক আছে। আর জানো তো এখন মনে হচ্ছে না যেন শাড়িটারি পুরো খুলে ফেলি গো, তাই মনে হচ্ছে আমার। কিন্তু দেখো কিছু করার নেই, শাড়ি খুললে তো আর হবে না বলো, তাই গরমে সহ্য করতেছে। ভাবছি জানো তো যে কখন বাড়ি যাব, কখন গিয়ে নাইটিটা চেঞ্জ করব জানো তো। আমি সেইটার পিছনে তাকিয়ে আছি জানো তো, কিন্তু এখনও কী যে করব আমি কিছুই বুঝতে পারছি না জানো। তো ওই জন্য দেখো একটু আমার ভীষণ ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। যখন বসেছিলাম তখন বেশ ভালো লাগছিলো জানো তো। স্ট্যান্ড ফ্যান ছিল, ওই স্ট্যান্ড ফ্যানের সামনে আমি বসেছিলাম আর কি। একটা পটির ওপরে তোমাদের ফার্স্টে আমি দেখিয়েছি যে আমি কোন জায়গাটায় বসেছিলাম আর কি, ঠিক আছে।
তো চলো ভাতটা তো খাওয়া যাক। ভোজ বাড়িতে তোমার চলে এসেছি যেখানে এত গরমে, তাহলে তোমার ভাতটা তো খেতেই হবে, তাই না বলো? কিন্তু কি করব, না খেয়ে দেখো দেখো আমি ধরো সেই ডাল দিয়ে ছাঁচড়া দিয়ে কিন্তু এখনও ভাত খাচ্ছি গো, জানো। এখনও ওকে মাছ মনে হয় যেন দিয়ে যায়নি। তো দেখো এবার মাছ দিয়ে যাবে, ওই দেখো এবার মাছ চলে এসেছে। ওই দেখো বন্ধুরা একটা বড় একটা চাকা দিয়ে গেল, আর চাকাটা তোমার আমার একদম ভালো লাগে না, মানে ভোজ বাড়িতে খেতে আমার ফিচাটা ভোজ বাড়িতে খেতে ভালো লাগে, জানো। বেশ তোমার কাটা কাটা থাকে, তো আমার বেশ চিবোতে ভালো লাগে। আর আমার চাকা টাকা যেন আমার একদম ভালো লাগে না গো। তো তাই দেখো আমি আধকিন তাই ছেলেকে বলছি যে তুই আধকিন ভেঙে নে, আমি আধকিন খাই দেবো। বলছে নাকি আমিও খাবো না, দেখো। কিন্তু দেখো মাছটা তো নষ্ট করলে আর হবে না। তো চলো বন্ধুরা কষ্ট করে একটু মাছটা খেয়ে নিই। মাছটা খেলেই পেটে গিয়ে গুণ দেবে, তাই না বলো? আর পেটে গিয়ে গুণ দিয়ে বা কী করবো বলো, আমার তো শরীর তো আর পাতলা নেই না, বেশ আমি মোটা হয়ে গেছি। বেশটা মোটা হয়ে গেছি বন্ধুরা খাওয়ার জন্য না, ঠিক আছে। দেখো আমার মানে থাইরয়েড রয়েছে, তো থাইরয়েডের জন্য আমি মোটা আর কি, ঠিক আছে। তো তার জন্য জানো আমি প্রোটিন জিনিস মানে বেশি রকম খাই না। আমি তো মাংস খেলে 3 থেকে 4 পিস খাই, দ্বিতীয়বার আমি আর মাংস খাই না, ঠিক আছে। আর তোমার মাছ খেলে দেখো মোটা মাছ তো ধরো আমি আনিই না, শুধু ছোটো মাছ খাই। তোমার চুনো পুঁটি, চাঁদা, ডারকি, বাটা এইসব মাছ খাই, ঠিক আছে। কিন্তু মোটা মাছ আমি একদম খাই না, কোনো দিনের জন্য মোটা মাছ খাই না। সে কোন কালে খেয়েছি, থাইরয়েড হওয়ার আগে তখনই খেয়েছি গো। যত তোমার খেয়ে খেয়ে থাইরয়েড তো বাড়িয়েছি, ওই যে আগেই হয়েছে, ঠিক আছে। তোমার মাংস তোমার মোটামুটি 5 পিস 6 পিস তোমার মাংস না হলে তোমার খাওয়াই হয় না। এরপরে তোমার মাছ আর কি না বলবো বলো তো, মাছ মাংস তোমার খাওয়াই হয় আর কি। তো এখন জানো তো থাইরয়েডটা হওয়ার পর সব কিছু জানো আমি কমিয়ে দিয়েছি, জানো। আর আমার যেমন এতটা যে ভয় লাগে সেটা আমি হয়তো তোমাদের বললেই বোঝাতে পারবো না, জানো। তো চলো বন্ধুরা মাছটা দেখো আমি খেতে পারছি না, ঠিক আছে। তবুও দেখো আমাকে খেতে হচ্ছে, কিছু করার নেই। ভোজ বাড়িতে যেখানে এসেছি তোমাদের আমি আগেই বললাম। আর আমি জানো তো অপেক্ষায় আছি কখন চাটনিটা দিয়ে যাবে, কখন আমি চাটনিটা দিয়ে বসে বসে চেটে চেটে খাবো, জানো। তো দেখো বন্ধুরা চাটনি মনে হয় ফাইনালি দিয়ে চলে গেছে। তো কিছু ওই দেখো দেখো তো আমি চাটনিটা এবার খেলাম, ওই দেখো দেখেছো। আর চাটনিটা জানো তো বন্ধুরা মিষ্টির রস মানে বেশি রকম দিয়ে দিয়েছি, জানো। তার জন্য জানো তো অতিরিক্ত মিষ্টি, কিন্তু দেখো চাটনিতে তো অত মিষ্টি হয় না গো, জানো। চাটনিতে কিন্তু অত মিষ্টি হয় না। তো যাই হোক এদের বাড়িতে মানে ভীষণ মানে মানে চাটনিতে মিষ্টি দিয়েছে আর কি। আমি জানো তো মেনে মিষ্টি খাই না, কিন্তু চাটনিটা ধরো একটু একটু মিষ্টি খাই, কিন্তু এই যে মানে এত মিষ্টিটা দিয়েছে মানে চাটনিটা মানে গিলতে পারছি না, জানো। তো এরপরে দেখো দিয়ে গেল হচ্ছে দই, হ্যাঁ। তারপরে দেখো মিষ্টি দেবে, আর মিষ্টি জানো তো 4টে নেবো না, মিষ্টি তোমার 2টো নেবো, কারণ জানো তো মানে খেতে পারবো না আর কি, হ্যাঁ। আর এই গরমে ধরে বুঝতে পারছো 2টো মিষ্টি নিতাম না, কারণ তোমার দই আছে, তো তোমার দইয়ে চুবিয়ে চুবিয়ে ওই মিষ্টি 2টো আমি খেয়ে নেবো আর কি। দেখো যে আমি হাত নাড়ালাম, মানে 2টো নেবো আর কি, থেকে 4টে নেবো না আর কি, হ্যাঁ। আর 4টে মিষ্টি নিয়ে কী করবো বলো তো, ফালতু তোমার নষ্ট করে কী লাভ, তাই না বলো? আর কি বলতো, যে এই যে নষ্ট করা ভাত তরকারি নিয়ে নষ্ট করা, এটা জানো তো আমার পক্ষে একদম ভালো লাগে না গো, ভালো মানে মানাই না, হ্যাঁ। আমার মনে হয় কী বলো তো, যদি আমি আধঘিনা খাই না, সেটা আধঘিনটা আমি চেয়ে নেবো, দেখো সেটাই আমার মনে হয় কি। তো বন্ধুরা দেখো গরমের সময় অন্নপ্রাশনে গরমের সময় ভোজ খেতে গিয়ে আমার যা অবস্থা হলো, দেখো শরীরের অবস্থা দেখতে পেয়েছো। তো বন্ধুরা তোমরা আমার যেভাবে পাশে ছিলে এভাবে পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদের থ্যাংক ইউ সো মাচ। আর আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা তোমাদের জানোই, সন্ধ্যা শর্টস 92 ছিল। ওই চ্যানেলটার নামটা আমি চেঞ্জ করে চ্যানেলের নাম লিখেছি সন্ধ্যা ওয়ার্ল্ড 25, ঠিক আছে। তো ওই চ্যানেলে তোমরা গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। তো ওই চ্যানেলগুলো ভিডিও এখন দেইনি গো, শুধু শর্টসই দেওয়া আছে আগেকার, ঠিক আছে। ওই নতুন চ্যানেলের নামটা চেঞ্জ করার পর এখন আমি ভিডিও দিতে লাগেনি, ঠিক আছে। কিন্তু দেখো বন্ধুরা কী ভিডিও দেবো আমি নিজেই বুঝতে পারছি না গো, ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা একটু অনুমান করে দিও তো যে ওই চ্যানেলটাতে আমি যে তোমরা ওই ভিডিও দিও, ঠিক আছে বন্ধুরা। তো বাই বন্ধুরা, সব ভালো থেকো, গুড নাইট, সবাই ঘুমিয়ে